গুড মর্নিং বন্ধুরা, রিয়াস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো এখন হচ্ছে চাটা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে তারপরে এই যে এখন বাবা বেরিয়ে যাবে। তো বাবাকে একটুখানি ছাতু গলিয়ে দিই, কারণ আস্তে আস্তে তো অনেক সময় ফাঁকা থাকি, তো দেরি হয়ে যায়, খেতে আসতেও দেরি হয়। তো ভাবলাম বাবাকে বললাম ছাতু খাওয়া নাকি, 2-3 দিন আবার ছাতু খাচ্ছিল না, যেহেতু পেটটা একটু গড়বড় ছিল। তো আজকে মোটামুটি ঠিক আছে বাবা। তো তাই ভাবলাম একটুখানি পাতলা করে একটুখানি ছাতু গলিয়ে দিই। তো এখন ঘড়িতে বাজছে 9টা বাজেনি, 8:30 বাজছে। তো এদিকে কাকিমুনির খুব পেটে ব্যথা করছে। তো গতকালই বলেছিল যে আল্ট্রাসোনোগ্রাফি করতে, তো এখন নিয়ে যাওয়া হবে। তো কাকিমুনির সাথে আমিও যাব, কারণ হচ্ছে নিকিতা নেই। নিকিতা আজকে কলেজ যেতেই হবে, ওর জন্য নিকিতা কলেজ বেরিয়ে গেল। তো কাকিমুনি বললো যে থাক, যেতে হবে না, আমি পারবো, কিন্তু এত ব্যথা করছে। তো আমি বললাম যে না থাক, আমি তোমার সাথে যাই। তো মা এদিকে ঘরে আছে, মা কাকিমুনিদের ঘরে, আর বিকি ওই ঘরে ঘুমাচ্ছে, তাই আমি এ ঘরে কথা বলছি। তো আমি যাই এখন, ফটাফট রেডি হয়ে কাকিমুনিকে নিয়ে যাই। আমি, কাকিমুনি আর কাকা যাব। তারপরে এসে কি হয় না হয় তোমাদেরকে পরে বলবো। তো আমরা চলে এসেছি। এই যে কাকিমুনি বসে আছে, এখনও ব্যথা করেই যাচ্ছে। কাকা ওদিকে গিয়েছে, কখন হয় এখন জানি না। অল্প অল্প করে খাবো। তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে বসেই ছিলাম অনেকক্ষণ, তারপরে রিপোর্ট দিল। রিপোর্ট দেওয়ার পরে তারপরে কিছু খেয়ে আসলাম। দেখলে তোমরা ওই পুরি আর ওই ঘুগনি ছিল, খাওয়া দাওয়া করে তারপরে এসে এখনও বসে আছি। অনেকক্ষণ বসে থাকতে থাকতে এখনও ডাক্তার আসেনি, দেখা যাক কখন আসে। রিপোর্ট তো দিয়ে দিয়েছে, কিন্তু এখনও ডাক্তার আসার এখনও বসে আছি। কাকিমুনি একটু হাঁটাহাঁটি করছে, অনেকক্ষণ থেকে বসে আছে। কাকা ওদিকে আছে যে কখন নাম ডাকবে। নাম টাম সমস্ত কিছু দিতে হয়ে গেছে। দেখা যাক এখন ডাক্তার দেখানো হোক, ডাক্তার কী বলে। যাই, এখন হচ্ছে বাড়ি গিয়ে একবারে তোমাদের সাথে কথা বলবো, কী হলো কী বললো ডাক্তার, কী বৃত্তান্ত। জল খাওয়া, এই জলের বোতল আনছো না? হ্যাঁ হ্যাঁ আনছি তো। ঠান্ডা জল আগুন হয়ে গেছে। আরে এসে তো ঠান্ডা হবে না, এখন সময় লাগবে। হিট হয়ে আছে একদম, খুব গরম। তো এই যে বাড়িতে চলে আসলাম, এখনও জামা কাপড় ছাড়িনি। তো কি হয়েছে না হয়েছে আমি আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে আসছি তোমাদেরকে বলতে, ঠিক আছে? তো যাই, আগে খুব গরম লাগছে, এত গরম না, একটু
জল টল খাই, তো ভাবলাম একটু ক্যামেরাটা অন করে তোমাদেরকে বলে দিই। আসছি আবার পরে কথা বলতে। মা এখন আবার কি করতেছো? এই যে ডিমের অমলেট করি। আজকে তো রান্না সেরকম হয়নি। কি রান্না করছো? রান্না করেছিলাম ডাল আর হচ্ছে তুমি বললা না আলু দিয়ে ঢেঁকির শাক খাবে, তো ওটাই করেছি, আলু দিয়ে ঢেঁকির শাক। আর 3টা পটল ভেজেছিলাম, বাবা আর দাদা খেয়েছে। বিকিকে যে ডিমের অমলেট করে দিলাম, বিকি খেয়ে গেল। এখন তোমার আর আমার জন্য করছি। আর দাদা আসে, আর দাদাকে করে দিতে হবে অমলেট। এখন করে রাখলে ঠান্ডা হয়ে যাবে না, ভালো লাগবে না, খেতে পারবে না। তো দাদা যখন আসবে তখন দাদাকে করে দেবো। ও সবজিওয়ালা আসছিল আজকে? হ্যাঁ, বাবা খুঁজছে ঢেঁকির শাক। কালকে রাত্রেবেলা বললা না ফোন করবো সবজিওয়ালাকে, ফোন করে ঢেঁকির শাক আনার জন্য। সকালবেলা বাবা যায় খুঁজছে, পাইছিল। পরে ভাবলাম বাবা বলতেছে একটা ভাড়া পাইলাম তো চলে গেছি, আর আইসে ভুলে গেছি। হয়ে গেলে আমার ভাত দিয়ে দাও, পাই গেছে। হ্যাঁ, পাবে তো। আজকে তো বন্ধুদের সঙ্গে কোনো কথা হলো না আমার, তো স্নান পুজো হয়ে গেছে। এই ডিমের অমলেট করে খাবো, পরে তোমাদের সঙ্গে কথা বলবো। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের বন্ধুরা। তো গরমে বিছানা শুতে পারছি না, আগুনের মতো বিছানা গরম হয়ে গেছে। তো কি করব চোখে পড়লো এটা, এই যে 2 পাতা মিষ্টি কুমড়া গাছ ওখান থেকে নিয়ে লাগিয়েছিলাম। এই মিষ্টি কুমড়া গাছ এত বড় হয়েছে, এখান দিয়ে চলে এসেছে এই পর্যন্ত। তো এটাকে এখন গতি করে দেই, ওই তারে ওঠার গতি করে দেই। লাউ গাছটা তো আর বাড়ছে না, ওর মনে হয় দম শেষ। এতদিন লাউ গাছের পিছনে মা ছিলা, এখন তুমি এখন মিষ্টি কুমড়া পিছনে। এইদিকে চলে আসছে। হ্যাঁ, এখন এই দিক দিয়ে বারবার উঠে যাবে না? এইটা ধরতে পারলেই ও চলে যাবে। শুধু এটা ধরাতে হবে। হ্যাঁ, আর লঙ্কা গাছটা পুরো ঝিমাই গেছিল। ওই এত রোদ তো হবে না, রোদে বাপরে বাপ। নীলকণ্ঠ ফুল চুরি হচ্ছে। কোথা থেকে চুরি হচ্ছে? ওখান থেকে আমি কালকে করি দেখে আসলাম, বললাম না 2টা নীলকণ্ঠ, একটা একদম ওই সাইডে, ওখান থেকে পাইলাম। আর সামনে এই যে এই দিকটাতে, এখান থেকে পাইনি। আর কালকে একটা কড়ি দেখে রাখছে, আজকে ফুটবে। আনতে গেছি দেখি নাই। তো ওই দিক থেকে কি ওদের বাড়ির থেকে কেন নীল? হ্যাঁ, এই যে এখানে যে গাছটা, আমি কত আশা করে আছি কৃষ্ণকে দিব নীলকণ্ঠ, কালকে কড়ি দেখে রাখছি। এই পাশ থেকে দেখা যাচ্ছে না, এই যে ওখানে, ডালগুলো এই যে এই যে এই যে। হ্যাঁ, কড়ি দেখে রাখছিলাম। হ্যাঁ, আজকে কোথায় বোঝা যাচ্ছে না, আজকে মনে হয় নাই। আজকে করি নাই, আজকে নাই। একটা ছিল, পরশুদিন 2টা ছিল, হ্যাঁ, তার আগের দিন 4টা ফুটলো। হ্যাঁ, 4টা ফুটলো, এই যে এইটার মধ্যে ছিল। ও আচ্ছা আচ্ছা। আর হ্যাঁ, ওই ডালটা ওই দিকে চলে গেছিল কালকে, এই যে এই ডালের থেকে একটা নিছিলাম, আর একটা এখানে ছিল, পাইনি। ওইদিকে রোদ যায় না, ও রোদের দিকে ধাওয়ায়, ছাওয়া এদিকে আসতে চায় না। জল দিতে হবে, জল দিতে হবে উপর দিকে। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদেরকে তখন বললাম যে ফ্রেশ হয়ে তারপরে কথা বলবো, তো তারপরে আর কথা বলা হয়নি, কারণ এত গরম, এত শরীরটা খারাপ লাগছিল। তো এসে তারপরে দেখলেই খাওয়া দাওয়া করলাম, তারপরে এই যে মা ফুল গাছ দেখলেই তো তোমরা। তো তারপরে এসে একটুখানি যে শুবো সেটাও পারছিলাম না, এত বিছনা গরম হয়ে আছে, মানে কি বলবো আর, মানে শুয়ে যে আছে আমার একদম ঘেমে একদম ঝোল হয়ে যাচ্ছে এরকম। এতটা গরম পড়েছে আজকে। নাকি শুনেছি বিকি বললো আজকে 2 তারিখ পর্যন্ত নাকি এরকম গরম থাকবে। আজকে যা গরম আছে, আগামীকাল আরও গরম পড়বে। তো গরম না আর পারা যাচ্ছে না। তার যেটা বলার ছিল কাকিমুনির কথা, কাকিমুনির হচ্ছে কিডনিতে পাথর হয়েছে। তো বলেছে একদম 2টো হয়েছে, একদমই ছোট, হ্যাঁ, তো ওষুধ খেলেই কমে যাবে। তো 10 দিনের ওষুধ দিয়েছে, সেটা খাওয়ার পরে তারপরে আবার 10 দিন পর যেতে হবে, মনে হয় আবার ইউএসজি দিবে, দেখবে কি আছে পরিস্থিতি। তো ডাক্তার বলেই দিয়েছে কমে যাবে, ওষুধ খেলেই ওটা গলে যাবে পাথরটা আর কি। তো যাকে ভালোই হয়েছে, মানে বেশি আকার ধারণ করেনি, আরও বড় কিছু হয়নি।
কারণ আমাদের বাড়ির সাথে তো ভালো কিছু হচ্ছে না, কিছু না কিছু কারো না কারো কোনো ঘটনা ঘটেই চলছে। হ্যাঁ, আমার হচ্ছে, বাবার হলো, এদের কাকিমণির হলো, এই আর কি, কিছু না কিছু লেগেই আছে, আর ভালো লাগে না। মানে আমি ঠিক না হতে হতেই আবার এই যে কাকিমণির এই অবস্থা হয়ে গেল। তার মাঝখানে তো বাবার তো শরীর, বাবা আর মার তো শরীর ওই 2 দিন পর পরই খারাপ হয়। হ্যাঁ, বা মা যেইটুকু মানে, মা তো কি, মা ওষুধ খায় না, তোমাদেরকে তো আগেও বলেছি। আর বাবা মানে ভালোই থাকে না। হ্যাঁ, এই একটা না একটা কিছু না, এই হাতে ব্যথা তো এখনও আছে, কমছে না, হাতে ব্যথা আছে, এই পা ঝিনঝিন করে, এই আছে। আর মারও এই কোমর ব্যথা, এই ব্যথা, ওই ব্যথা, না মানে সবারই কিছু না কিছু আছে, বুঝছো? এই আর কি, এই দিয়েই সবাই আর কি আছি, এমন করেই আছি। আর কি করব, এখন কপালে যেটা আছে সেটা তো হবেই, সেটাই আর কি। তো এখন আমাদের চাটা খাওয়া হয়নি, খাবো একটু পরে, কারণ এত গরম না। আর মাকেও বললাম যে থাক, এখন বাবাকে খালি চাটা করে দিলাম, বাবা এই যে চা খেয়ে বেরিয়ে পড়লো। তো আমরা বললাম আমরা পরেই খাই একবারে, বিকিও এখনও আসেনি, বিকি আসুক একবারে পরে খাবো। এত গরমে না ভালো লাগছে না যে চাটা কিছু খেতে, অনেকে খালি জল খায়, আর জলও কি গরম, গরম জল খেতে পারছি না। ওই কাকিমণিদের থেকে দুপুরবেলা বাবা আসলো, তখন 1 বোতল জল এনেছিলাম, তারপরে একটু আগে গিয়ে আবার 1 বোতল জল নিয়ে আসলাম, যে জল দাও। এত এই গরম জল না খাওয়া যাচ্ছে না, একটুখানি মিশিয়ে ওই গরম ঠান্ডা মিলিয়ে তারপরে খাচ্ছি। খুবই গরম, মনে হয় সবখানেই গরম পড়েছে, সবাই বলছে গরম গরম। মাকে ফোন করলাম, মাকে না, কাকিকে কাকি ফোন করেছিল। তখন কাকিও বললো হ্যাঁ বলিস না, সেই গরম, এত গরম। মানে আমাদের ওদিকে মানে মানে একটু গ্রাম গ্রাম তো, তা আমাদের ওদিকে না একটু তাও হাওয়া আছে, রাস্তার বাড়ি, একটু হাওয়া বাতাস, তাও গাছপালা দিয়ে একটু তাও হাওয়া বাতাস আছে। কিন্তু এইদিকে তো একটুকু হাওয়া বাতাস নেই, এই গরমই আর গরম, না গাছের পাতা নড়ছে, না কিছু, না কি, না মানে কী যে বলবো, এত গরমে পাগল পাগল লাগছে সবার। তো যাকে অনেকক্ষণ কথা বলে ফেললাম, এখন একটুখানি বাইরে একটু হাঁটাহাঁটি করি, ঘরে তো আর থাকবো না, ঘরে ভালো লাগছে না, একটু বাইরে গিয়ে হাঁটাহাঁটি করি, আসছি আবার পরে কথা বলতে। তো অনেকক্ষণ পরেই তোমাদের সাথে কথা বলতে আসলাম। এখন আমি কোথায় দেখতেই পাচ্ছ, এখন আমি রাস্তায় হাঁটাহাঁটি করছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আজকে একদম জল ঢেলে পেঁয়াজ দিয়ে ভাত খাওয়া দাওয়া করলাম। মা একটুখানি রাত্রেবেলা আলু ভেজেছিল, ওই দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। আর এত গরম, বিকি ওইদিকে হাঁটাহাঁটি করছে, আর আমিও একটু হাঁটাহাঁটি করে নিই। হাঁটাহাঁটি করে আজকে একটু আমি স্নান করবো, কারণ এত গরমে আমি ঘুমাতে পারবো না। ঠান্ডা লাগলে লাগুক, কারণ কিচ্ছু করার নেই। দেখো এখানে এই গাছের পাতা একটুকু নড়ছে না, একদম ধুম ধরে আছে। বৃষ্টিও নামে না, কিছুই হচ্ছে না, তো গরমে না পারা যাচ্ছে না আর। তো একটুখানি হাঁটাহাঁটি করে নিচ্ছি। ও আর তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, তখন যে দেখলে জলের ড্রামটা নেওয়া হলো, কারণ আজকেই নেওয়া হলো, কারণ জলের অবস্থা খারাপ, তোমরা সেটা জানোই ভালো মতন। তো ওর জন্য আজকে একটা ড্রাম নেওয়া হলো, ওই পাশের বাড়িতে নেয়। তো ওদেরকে বলা হয়েছিল যে তোমাদের আবার যেদিন দিতে আসবে জল, তাহলে আমাদেরকে বলো। তো আজকে দিতে এসেছিলো, তো আজকে একটা ড্রাম নেওয়া হলো, বালতিতে ঢালা হয়েছে, সেটা ঢেলে ঢেলে আবার বোতলে ঢালা হয়েছে। ওই জলটা, এখন বোতলের জলটা আমরা খাচ্ছি, এই আর কি। তো আমি বাড়ির থেকে দেখো অনেকটা দূর, এটা বাবার টোটো নয়, এটা অন্যের টোটো। এই যে হাঁটাহাঁটি করছি, শুধু কেউ নেই, রাস্তা দেখো, এই যে কুকুরগুলো। বিকি অনেক দূরে আছে, দেখতে পারবে না, অনেকটা দূরে আছে ও। বাইরে আছি, তাও দেখো কত গরম, তোমরা দেখতেই পাচ্ছ, দেখছো একদম নিস্তব্ধ হয়ে আছে সবাই। আর সবাই অনেকে বাইরে আছে, আবার রাস্তায় কেউ নেই, কিন্তু ওই সবাই ছাদে আছে, কেউ এখানে আছে,
ঘরের বাইরে অনেকে অন্ধকারে বুঝতে পারছো না, খুব গরম লাগছে। এখন গিয়ে একটুখানি হাঁটাহাঁটি করে এখন গিয়ে খাওয়া দাওয়া বলছি, স্নান করে তারপরে ঘুমাবো। তো চলো এখন আর বেশিক্ষণ হাঁটাহাঁটি করবো না। হ্যাঁ, তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। তো আজকের জন্য টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।